এই গল্পটা 150 বছর আগের কথা। ঢোলকপুর গ্রামে ছোট্ট একটা পরিবার থাকতো। আর এই পরিবারে ছিল বেহু আর সাহুর, আর ছিল তাদের বাবা মা। বেহু আর সাহুর বাইরে খেলা করতেছিল, আর তার মা কিচেনে রান্না করতেছিল। তার মা একটু তাড়াহুড়ো করে রান্না করতেছিল, কারণ তার বাইরে কাজ ছিল। আর এই তাড়াহুড়ো করে রান্না করার সময় তার গায়ে আগুন লেগে যায়। আর যখন আগুন লেগে যায় সে জোরে জোরে চিৎকার করতে থাকে। আর চিৎকার শুনে বেহু আর সাহুর খেলা বাদ দিয়ে তার মায়ের কাছে যায়, গিয়ে দেখে তার গায়ে আগুন লেগে গিয়েছে। এইটা দেখে বেহু আর সাহুর জোরে জোরে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। আর তার বাবা চিৎকার শুনে সে ঘরে গিয়ে দেখে তার স্ত্রীর গায়ে আগুন লেগেছে। আর যখন সে আগুন নিভাতে যায় তার গায়ে আগুন লেগে যায়। বেহু আর সাহুর চেয়েছে শুধু দেখতেছিল, তাদের চেয়েছে দেখা ছাড়া কিছু করার ছিল না। এক নিমেষে তাদের পরিবারটা একদম নিঃস্ব হয়ে যায়। এখন বেহু ঘরে একাই থাকে, আর তার ভাই সারাদিন মাঠে কাজ করে, কারণ সে চায় তার বোন যেন না খেয়ে না থাকে। একদিন পূর্ণিমা রাতে সাহুর কাজ করে বাসায় ফিরতেছিল, আর বাসায় ফেরার সময় তার নজর যায় একটা ঘরের জানালা দেখে। আর সেখানে সে দেখতে পায় একটা লোক কাউকে যেন মেরে ফেলছে। এটা দেখে তার পা অনেক কাঁপতে থাকে। আর যখনই সে পিছনে তাকায় তখনই দেখে একটা লোক ছুরি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আর সেই লোকটা কোনো কিছু না ভেবে তার উপর আক্রমণ করে বসে। আর তারপর সে পুরো গ্রামের মানুষ একত্রিত করে, আর কইটা বলে যে এই সাহুর আমার ঘরে চুরি করতে এসেছিল, আর চুরি করার সময় আমি তাকে ধরে ফেলি। এখন আপনারাই বলেন এই সাহুরের এখন কি করা উচিত? তখন পুরো গ্রামের মানুষ তাকে বলে যে এই সাহুরকে জীবন্ত উল্টো ঝুলিয়ে দাও। তখন সাহুর করুণ সুরে বলে, গাইস এই ভিডিও যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করো সেকেন্ড পার্ট দেখতে চাই।